একঘেয়ে রুটি তরকারি খেতে খেতে মুখটা চাইছি একটু অন্য ধরনের কিছু খেতে। এই জন্য আজকে বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি। বিভিন্ন রকম সবজি বলতে গাজর, ক্যাপসিকাম, আলু, আর নিয়েছি একদম বেবিকর্ন, আর 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। আর গ্যাসে কড়াই চাপিয়ে বেশ কড়াইটা হালকা গরম করে নিয়ে বড় হাতার 2 চামচ আমি বেসন দিয়ে বেসনগুলো ভালো করে ভেজে রেখে দিলাম। এবার ভাজা বেসনগুলো তুলে রেখেছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে কড়াইতে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজবো না, জাস্ট রঙটা একটু চেঞ্জ হয়ে গেলেই এবার দিয়ে দিচ্ছি গাজর, ডুমো করে কেটে রাখা গাজরটাও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে এরপরে দিয়ে দেবো সুইটকর্ন বা বেবিকর্ন যে যাই বলুন না কেন, এই দিয়ে দিলাম। দিয়ে দিলাম ডুমো করে বা কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর যে 5-6 কোয়া রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা হাতে ভাজবো। আর মনে হলো যে কাঁচা লঙ্কা কম হয়েছে, এই জন্য আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি লবণ, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আবার খানিকক্ষণ নাড়লাম, নেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেও এবার সামান্য হলুদ দিচ্ছি। এখানে আপনারা যদি চান তো হলুদ স্কিপ করতেও পারেন, আবার কেউ যদি হলুদ ছাড়া রান্না খেতে আপত্তি করে তাহলে সামান্য একটু হলুদ দেবেন। আর টমেটো নিয়েছি, টমেটো কিন্তু আমি এখানে বীজ ফেলে দিয়েছি, বীজ ফেলে কিউব করে কেটে রেখেছি। আর একটা মগের মধ্যে এবার আমি বড় টেবিল চামচের 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। টক দইটা বেশ ভালোভাবে ফেটালাম, সামান্য জল দিলাম যেন ফেটানোটা একদম স্মুথ হয়। এবার আগে থেকে যে বেসনটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে রেখেছিলাম বেসনটা দিয়ে দিলাম। দিয়ে বেসনটা আর দইটা ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবেই ফেটাচ্ছি, দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ওই ফাটানো দই আর বেসনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এক্ষেত্রে বলে রাখি যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি দইটা দেওয়ার সময়, কেননা দইটা পড়লে সবজিটা অর্থাৎ গ্রেভিটা কেটে যেতে পারে। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম, জল ফুটানোটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে যাতে ফোটে সেই অপেক্ষা করছি। আর এটা যেহেতু টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি খানিক চিনি দিয়ে দিলাম। চিনি বলতে ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। দেখেই বুঝতে পারছেন হয়তো ভালো করে ফুটে গেছে। আর এখানে দিচ্ছি এবার গরম মশলার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো নিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে এবার মিশিয়ে নেব। আর দিয়ে দেব বেশ খানিকটা কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম, যাতে গন্ধটা বা ফ্লেভারটা ভালোভাবে বেরোয়। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমার এখনই রেডি হয়ে গেল একটা অবাঙালি স্টাইলে রুটি খাওয়ার সবজি, বা পোলাওয়ের সাথেও এটা খেতে ভালো লাগে।